আচ্ছা বলেন সূরায়ে নাস এটা আরবি না বাংলা? হ্যাঁ, নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলা হুজুবিরা বিন নাচ, মালিক হিনো নাচ, ইলা হিনো নাচ। হ্যাঁ, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিনতেও নাচ কইছে। বাংলা কি? আচ্ছা যেটা আরবি ওটা বাংলা এক? হ্যাঁ, আল্লাহ বলে নাচতে কইছে, ওখানে নাচ, বাংলায় নাচ। বাংলায় নাচ কারে কয়? ইংরাজি করলে বুঝবেন ডান্স, ঠিক না? বাংলা তো বুঝবেন না, বাংলা তো বোঝেন না, তাহলে নাচ তো আরবি শব্দ, ঠিক না? হ্যাঁ, ওটা বাংলা হইলো কেমনে? আবার শুনতেছে, জাতি বসে শুনতেছে, আবার হাততালিও দিতেছে। জাতি বসে শুনতেছে, কিন্তু স্টেজের লোকগুলা বসেও শুনতেছে, হাততালি দিতেছে, খুশি করতেছে যে কি কইল। অথচ এতটুকু ভাবলো না ওটা আরবি এটা বাংলা। তাহলে কোরআন কি বাংলায় নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক বিবেক নাই পার্থক্য করা। এহসান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহর কত বড় এহসান, তারপরে আমাদেরকে পালতেছে। পালা উচিত না, উচিত ছিল পুরা জাতিকে ভিতরে ঢুকায় দেওয়া। যা ভিতরে যা করার কর। দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর, জেলের মধ্যে বয়া। জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল। আর ভূমিকম্প আসবে না কেন? এক এক জিনিসের নামে খোদার দুরহিতা চলতেছে, আবার পক্ষেও লোক বলতেছে। দেখেন না বাউলের নামে কি চলতেছে? বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে? আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি। বলতেছে ওরটা ওর ভিতরেই থাকুক। তাহলে তোর হাদিসে এই কথা আসতো না। কিতাব উঠায় দেখেন, আল্লাহ এক গ্রামকে উল্টায় দিতে বলছে জিবরিল আলাইহিস সালামকে, কল্লিব কারিয়াতা কাদা ওয়া কাদা। যা দেখে একজন 24 ঘন্টা ইবাদত করে, মাথা মাটির থেকে কখনো উঠায় না। তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে, আরে সব আল্লাহ বলছে আরে সব উল্টায় দাও। বলছে কারণ? আল্লাহ কারণও বলছে। চতুর্দিকে হইতেছিল, ও রে নিয়ে ব্যস্ত ছিল, ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি, এগুলো হইতেছি কি। আমরা চোখ উঠেও দেখি না। আর এটাও সত্য, এই উম্মতকে শাস্তি দুনিয়াতেই দিবে। বাকশক্তি দিছে দেখি যে মাপ ছাড়া কথা বলবে। এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি। সংস্কৃতির বাংলা কি? কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না। সংস্কৃতি শব্দটাই তো বাংলা না। ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ।
আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠায় দেখেন। সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ? সংস্কৃতি অর্থ কি? সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে। যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না, সংস্কৃতি দেয় নাই আল্লাহ। আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন অর্থ লিকুল্লি কওমিন ঈদ ও হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে, আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে। খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য। আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নাই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে, সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 31 আর কয় মাস 30? বাংলায় কোনো 29 28 মাস নাই। কইতে পারবেন কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30 আর কয়টা 31 এটা বলতে পারবেন? সনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বৎসরের ইতিহাস লইয়া বসেন। এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা দাঁড় করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে, জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ওকে ইংলিশ। আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাইলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না। তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয়, ভিন্ন। যতক্ষণ মানুষ বেঁচে থাকবে ততক্ষণ আল্লাহ মানুষকে সতর্ক করতেই থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে আল্লাহ বাধ্য করবে না। হ্যাঁ, মৃত্যুর পরে
ইচ্ছার স্বাধীনতা ওকেই দিবে যে আজকে সদিচ্ছায় নিজের ইচ্ছা স্বাধীনতা, বিবেক, বুদ্ধি, বিদ্যা সবকিছু আল্লাহর অধীন করবে, আল্লাহর রসুলের অধীন করবে। তাকেই আল্লাহ চিরদিনের জন্য ইচ্ছা স্বাধীনতা দিবে। আর আজকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া এটাও পরীক্ষামূলক দেওয়া। আর পরীক্ষার একমাত্র পাত্র মানুষ আর জিন, এই দুই জাতি পরীক্ষা দিবে। বলতে পারি আমরা পরীক্ষার হলেই আছি, দুনিয়াটা পরীক্ষার হল। দেখার বিষয় হবে কে বিবেক, বুদ্ধি, বিদ্যা সর্বস্ব আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। এটাই কোরআন ইঙ্গিত দিছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষার বিষয়, দেখার বিষয় কে আল্লাহ আল্লাহ রসুলের অধীন করে। আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, এইদিকে ইঙ্গিত। বিদায় যেটা বুঝাইতে চাইতেছি, এটার উপরই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন, আখেরাতের জীবন। কে অধীনস্থ হয়ে জীবন কাটায় আর কে স্বাধীনতা পায়া পুরা স্বাধীন হয়ে যায়। এই জন্যই আল্লাহ সতর্ক করেন, বাধ্য করেন না। অথচ আল্লাহর ইখতিয়ার আছে, আল্লাহর এই হক আছে যে আল্লাহ মানুষকে বাধ্য করে। সমস্ত সৃষ্টিকে যখন করছেন তো একটাকে কেন স্বাধীনতা দিবে? এটাও ভাবার বিষয়। সমগ্র সৃষ্টি বাধ্য, যাকে যা করতে বলছেন সুতা পরিমাণ এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই। তো মানুষকে কেন আল্লাহ স্বাধীনতা দিবে? পরীক্ষামূলক স্বাধীনতা দিছেন। কিন্তু হ্যাঁ, বহুত কম মানুষ এটাকে বোঝে। না বোঝারও কারণ আছে। না বোঝারও কারণ আছে। অনেক সময় প্রতিবন্ধী হইলে অঙ্গ কাজ করা ছেড়ে দেয়। অঙ্গ আছে কিন্তু কাজ করে না, ওটাকেই মানুষ প্রতিবন্ধী বলে, ওটাকেই প্যারালাইসিস বলে। কিন্তু অঙ্গ তার জায়গায় ঠিক আছে, কিন্তু কাজ করা ছেড়ে দিছে। এরকম মাঝে মাঝে হয়, মানুষের বিবেক, বুদ্ধি, বিদ্যাও কাজ করা ছেড়ে দেয়। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষকে আল্লাহ বুঝাইছেন, সতর্ক করছেন। বিশেষভাবে মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করছেন। কেননা ইসলামও বড় নেয়ামত। এত বড় নেয়ামত যেটা ভাইবা চিন্তা করা ছোট ব্রেনে, যেটা 5% খুলছে, ওটা দিয়ে চিন্তা করা সীমানায় পৌঁছা যাবে না। ইসলাম কত বড় নেয়ামত। মুসলমানদের ভাবা উচিত। এই জন্য আল্লাহ মুখাতেব মুসলমানকেই বানাইছেন। আলোচ্য বিষয় আল্লাহর মুসলমান, উম্মতে মুহাম্মদ।
এদেরকে আল্লাহ সতর্ক করেন, এদের আমলের প্রভাবই পড়ে। বাকি যারা আল্লাহকে চিনে না, মানে না, এদের আমলে কোনো প্রভাব পড়ে না, এটা প্রভাবহীন। যেমন আছে কিতাবে পাওয়া যায়, আপনি এইখানে বললে এইখানে থাকে না। যেমন সুবহানাল্লাহ জমিনে বলছে, কিন্তু এটা এইখানে সীমাবদ্ধ না, এটার প্রভাব সাথে সাথে জান্নাতে পড়ে। একটা গাছ লাগে, একটা গাছ লেগা যায়। এই জন্যই আল্লাহ রসুল এসা বলছেন যে তোমাদের উচ্চারণের প্রভাব এখানে থাকবে না, এটা বহু দূর যায় পড়বে। জান্নাতের জমিন খালি, যত ইচ্ছা বাড়ি বানাও, যত ইচ্ছা ফল গাছ লাগাও, যত ইচ্ছা ওটাকে সাজাও। সেটিং করার লোক আছে, ওরা সেটিং করবে, এমন সেটিং করবে তোমার চোখ দাদা লেগে যাবে, যে এত সুন্দর করে সেটিং করলো কি করে। আর অরুচিসম্মত লোক না, রুচিসম্মত লোক, রুচিসম্মত সেটিং হবে। তো আল্লাহ মুসলমানকে বুঝান, সতর্ক করেন, বাধ্য করেন না, কাউকেই বাধ্য করেন না। দুই জাতিকে আল্লাহ বাধ্য করেন না, জিন আর ইনসান, বাকি সব আল্লাহর বাধ্য। চুল পরিমাণ এদিক ওদিক করার ক্ষমতা নেই, কিন্তু মানুষ বুঝতে চায় না, না বুঝারও কারণ আছে। আল্লাহ দয়া করে জন্ম দিয়া দিছেন মুসলমানের ঘরে, কিন্তু তার করণীয় যতটুকু ছিল সেটা সে করে নাই। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে যতটুকু মৌলিক শিক্ষা নেওয়া দরকার ছিল, মোটা মোটা শিক্ষা, এটা সে নেয় নাই। যদিও দুনিয়ার শিক্ষার কোনো বিনিময় নাই, দুনিয়ায় আছে। এই জন্য দেখবেন দুনিয়ার লাইনে যারা শিক্ষিত, বেশিরভাগ বেকারের সংখ্যা বেশি, কোনো বিনিময়ও নাই। অথচ দিনী শিক্ষার উপরে বিনিময় আছে, আল্লাহর পক্ষ থেকে আছে। আর শিক্ষার জন্য কোনো সীমা রেখাও রাখেন নাই, যে আর পরে শিখতে পারবে না, না। মিনাল লাহাদ ইলাল বাহাদ, জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত শিখতে পারো। আবার মোটা মোটা পুরস্কারও দিছে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, ঘোষণা আছে, গ্যারান্টিকৃত আছে, তারপরও শিখে না। অথচ উচিত ছিল শিখা, মোটা মোটা শিখা উচিত ছিল। আর এটা যুক্তি তো আসে না, মানব যুক্তিতে এটা কোনো মতেই আসে না। নুন খাবেন গুণ গাবেন না, এটা যুক্তিতে আসে না। 24 ঘন্টা আল্লাহর নুন খাবেন, আল্লাহর বানানো দুনিয়ায় থাকবেন, আল্লাহর বানানো জিনিস দিয়ে মোটিফাই করবেন। যত কিছু আছে র ম্যাটেরিয়ালস আল্লাহর বানানো, যেগুলোই জোড়াতালি দিয়ে আমরা বানাইতেছি, র ম্যাটেরিয়ালসটা কিন্তু আল্লাহ বানায় রাখছে, আসল জিনিসটা আল্লাহর বানানো। তো নুন আল্লাহর খাবেন, গুণ গাবেন না, এটা যুক্তি বলে না। যুক্তি বলে নুন খাও, গুণও গাও। নইলে এই শব্দটা ডিকশনারিতে আসতো না, নিমো খারাম। নিমো খারাম শব্দটা ডিকশনারিতে আছে। আপনজনও আপনজনকে বলে তুই নিমো খারাম, বাবাও ছেলেকে বলে, ছেলেও বাবাকে বলে, স্বামীও স্ত্রীকে বলে, স্ত্রীও স্বামীকে বলে। আল্লাহর নুন খাবেন, আল্লাহর গুণ গাবেন না, মোটা মোটা শিক্ষা শিখবেন না। তো সতর্ক করেন, সমূলে ধ্বংস করা দেন না।
কোন দিকে দৌড়াইতে হবে এটাও শিখে না, যে দৌড়াইতে আমাকে কোন দিকে হবে। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। কালকেও ভূমিকম্প হয়েছে না? হয় নাই, ডাকাতেই হয়েছে, যদিও সবাই টের পায় নাই, মাত্রা কম ছিল। খুব কারণ নিয়ে আলোচনা চলতেছে। একজনের মুখ দিয়েও বাহির হয় না কোন দিকে দৌড়াইতে হবে। মসজিদে একজন মুসল্লিও বাড়ে না। মুসল্লি বাড়া বোঝা যায় ফজর নিয়া। হ্যাঁ, এই জন্য প্রত্যেক অফিসে ফিঙ্গার আছে, ফিঙ্গার আগে ছিল না, এখন ফিঙ্গার আছে প্রত্যেক অফিসে। অফিস দেখে আপনার ইন কখন আউট কখন এটা দেখে না, আউট ফিঙ্গারটাই আর থাকলেও কম আছে, কিন্তু ইন ফিঙ্গার দেখে ইন ঢুকলো কখন। ফজর ছিল ইন ফিঙ্গার, যে ইন করলো কিনা। ফজর দিয়া বোঝা যায় মুসল্লি। ফজরে মুসল্লি বাড়ে নাই, যেমনটা তেমনই আছে। ফজর হলো আমাদের জীবনে ইন ফিঙ্গার, যে সে ইন করলো কিনা, কাজে ঢুকলো কিনা। হ্যাঁ, দুপুরে ফিঙ্গার দিলে মালিক দেখবে যে কেন প্রতিদিন ইন করে দুপুরে। হয়তো একদিন চাকরি থেকে বাহির করে দিবে, নাহলে কৈফিয়ত তালাশ করবে, তুমি ডেইলি দুপুর বেলা 2-4 ঘন্টা পরে ইন করো কেন। দুনিয়ার মানুষের কাছে যদি জবাবদেহিতা থাকে, তাহলে আল্লাহর কাছে কি নাই? আপনার আমি তো নুন খাই আল্লাহর সারাদিন, এটা তো দুনিয়া একমত, এটা তো দুনিয়া একমত। নাস্তিক ছাড়া সবাই একমত। এক পর্বে এসা বলে আল্লাহ ভালো করতে পারে, এটা স্বীকার করে সারা দুনিয়া, নাস্তিক ছাড়া বাকি সবাই স্বীকার করে, মুসলমান হোক আর না হোক। এক পর্বে আইসা বলে এক শক্তি আছে যে পারে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করে আমাদের, বাধ্য করে না, ইচ্ছা করলে করতে পারে, রাইট আছে। আর এটা যুক্তি বলে সারাদিন আল্লাহটা বুক করব, আর আল্লাহ বাধ্য করলে অসুবিধা হবে না। সারা দুনিয়ার রুলস আছে, একটা ঘরের ভিতরও রুলস আছে, যার যেমন মনে চায় চলতে পারে না। মা বাবা মিলেও সন্তানের জন্য রুলস বানায়, এতটায় ঘরে ঢুকবা, এতটায় বাহির হবা, পড়ার টেবিলে এতটায় বসবা, এতটায় উঠবা। আল্লাহ রুলস নাই। তো আল্লাহ আমাদেরকে সতর্ক করে। কিন্তু কেউ আর কারো মুখ দিয়ে এই আলোচনা নাই যে দৌড় কোন দিকে দিবে। সব অন্য ধরনের আলোচনা সারাদিন টকশোতে চলতেছে, একজনের মুখ দিয়েও বাহির হয় না। জমিনের নিজের কাপার কোনো ক্ষমতা নেই। ওর নিজের কাপার যদি ক্ষমতা থাকতো, তাহলে 1 সেকেন্ড আপনাকে আমাকে টিকতে দিত না, এটাই সত্য। আপনার গাড়ে চড়া বসে থাকবে আর আপনি কিছুই বলবেন না, এমন তো হয় না। আমরা তো জমিনের গাড়ে বসা, আমাদের সবকিছু জমিনের উপরে। জমিন 1 সেকেন্ডও আমাদেরকে টিকতে দিত না, 1 সেকেন্ডও টুকার ক্ষমতা ছিল না। বিজ্ঞানের যুক্তি দিয়ে বোঝানো যায়, অন্য যুক্তির দরকার নেই। জমিন সূর্যের পিছে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। একটা জিনিস 66,000 মাইল গতিতে দৌড়াইলে
1000 না কয়েকশো মাইল গতিতে। এই জন্য তো সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী পরিবহন করা নিষেধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন নিষেধ। মনে হয় জানেন না? হ্যাঁ, কেন? বাংলাদেশে তো 100 মাইল গতিতে, 100 কিলোমিটার গতিতে কোনো রাস্তা নেই। ঊর্ধ্বে 80 আছে, মামা রোড 80, এর উপরে হইলেই আপনি এক্সপ্রেস হয় 80, 80-র উপরে নেই। হতে পারে 80-র গতি শেষ হইতে পারবে না, পুরা যাবে, পুরা যাবে, জানহানি হবে, অঙ্গহানি হবে। জমিনের বুকে তো আপনি বসে আছেন, জমিন তো দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। আপনাদের বিজ্ঞানী তো বলতেছে সূর্যের পিছে দৌড়াইতেছে, পার ঘন্টায় 1000 মাইল গতিতে করতেছে। আপনার আমার তো ছিটকায়া যাওয়ার কথা, উড়া যাওয়ার কথা। কোনটা কোন জায়গায় যায় পড়তো আল্লাহই জানে, কিন্তু আপনার আমি তো কিচ্ছু হয় না। আল্লাহ টিকায় রাখছেন, জন্য টিকা আসি। ওয়াজআলাল আরদা কারারা, তোমার টিকার স্থান বানায় দিছি, শান্তির স্থান বানায় দিছি। নাহলে যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে, যুক্তিও বলে না মানুষ জমিনে টিকবে। তো টিকায় রাখছেন আল্লাহ, আল্লাহর কারণে আমরা টিকা আছি। নাহলে জমিন আপনাকে আমাকে টিকতে দিত না। বহুত আগে পেটে নিয়ে নিত, আর সে ডেলি নিতে চায়। তো জমিন নিজের ইচ্ছা হেলে না, তার হেলার ক্ষমতা নাই। কেউ পিছন থেকে হেলায় তো হেলে। তো যেটা বুঝাইতেছিলাম, হেলবে না তো হেলবে না কেন? এটাও তো যুক্তির কথা, অযৌক্তিক তো না। সারাদিন সারা জীবন আল্লাহটা ভোগ করবে, অসুস্থতে সুস্থের বাহাদুরি বেশি, দুর্বলের চেয়ে সবলের বাহাদুরি বেশি। সে সবলতা দিয়ে বাহাদুরি করবে, সুস্থতা দিয়ে বাহাদুরি করবে, আর আল্লাহকে মানবে না। বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহর অধীন করবে না। কতটুক করতে বলছে এটা শিখবে না। এটা হয়তো হয় কি করে, কোন যুক্তিতে এটা, কোন যুক্তিতে এটা মানা যায়? যুক্তিদার করা, তর্কদার করার, যুক্তি তর্কের বাহিরে তো কিছু নাই। যুক্তি দিলেও বোঝা যায়, তর্ক করলেও বোঝা যায়, যদি বোঝার জন্য হয়। আর একটা হলো হ্যাকরামি করার জন্য, তাহলে হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সতর্ক করেন। আবার এটাও সত্য, আমার ভালোর জন্য করেন। ওস্তাদও বলে তোর ভালোর জন্য করি, মা বাবাও বলে তোমার ভালোর জন্য করি, ময়মুরব্বিও বলে তোমাদের ভালোর জন্য করি। সবাই যদি আমার ভালো চায়, তো আল্লাহ তো বলে আমিও তো তোমার ভালোর জন্য করি। একটা হলো সাময়িক ভালো, একটা হলো চিরদিনের জন্য ভালো। আল্লাহ তো বলে তোমার চিরদিনের ভালোর জন্য চাই, ভালোর জন্য করতেছি। তোমার চিরদিনের জন্য ভালো। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কে? এই জন্যই তো আল্লাহ বলেন আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার মঙ্গল চাই।
আর আল্লাহর চেয়ে বেশি মঙ্গল কেউ চাইতে পারে না, এটাও যুক্তি বলে। আল্লাহর মতো অসীম কে আছে? যে অসীম সেই সর্বদিক জানে, সব উন্মোচিত আমার সর্বদিক, অতীত ভবিষ্যৎ সব আল্লাহর সামনে। হৃদয় সে যেটা চাবে, দূরদর্শিতা যার ভিতরে যত বেশি, সেই তত বেশি ভাবতে পারে, চিন্তা করতে পারে। আল্লাহর চেয়ে দূরদর্শী কে? আল্লাহ আমাদের মঙ্গল চায়। আল্লাহর চেয়ে মঙ্গল চানেওয়ালা কেউ নাই। আল্লাহর চেয়ে আনা খায়রুন লাকা মিন কুল্লি শাই। আল্লাহ বলে আমি সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষিত। আল্লাহর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ হইতে পারে না। আমিও আমার হিতাকাঙ্ক্ষী হইতে পারি না। না, আমি তো জানি না 1 মিনিট পরে কি ঘটবে। আল্লাহ তো জানে 1 মিনিট কেন, 1000 মিনিট কেন, 1,00,000 মিনিট পরে কি ঘটবে, এটা আল্লাহ জানে। আমি তো জানি না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, কাজে দিবে। আর নাইলে কিন্তু সিস্টেম এটাও আছে, আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না। এটা বুদ্ধিমানের কাজ না। এটাই সত্য। আল্লাহর লগে পাঙ্গা নেওয়া ঠিক না। আল্লাহর লগে নিয়ে কেউ পারবে না। এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে, বিজ্ঞান সম্মত দুনিয়া, বিজ্ঞান নিয়ে এত আলোচনা, এত চর্চা, এত চর্চা চলতেছে, কিন্তু বিজ্ঞান তো পারে না এখনো ভূমিকম্প কখন আসবে এই তথ্যটা সংগ্রহ করতে। এটা তো মাথার উপরেও না, পায়ের নিচে। মাঝে মাঝে দেখেন না, এইখানে বৈশা মক্কা শরীফ দেখোস, তোর বাতের নিচে যে মাছ লুকানো আছে এটা দেখোস না। মাঝে মাঝে দেখেন না? হ্যাঁ, টিকটকে দেখেন না? এইখানে বইয়া মক্কা শরীফ দেখোস, তো শাকের নিচে যে মাছ লুকানো এটা দেখোস না। তো পায়ে জমিন তো পায়ের নিচে। ভালো মতে বোঝেন, আসার জন্য না, বিবেকের পর্দা খুলবেন, এলে খুলবে না। বুদ্ধির পার্সেন্টেজ খুলবে, ব্রেন খুলবে, নাহলে খুলবে না। ব্রেন খোলে না, খোলাইতে হয়। এই জন্য তো হুকুম দিছেন, চিন্তার সীমা রেখা দিছেন। কি চিন্তা করবে এটাও বলছেন। সৃষ্টি নিয়ে চিন্তা করো। মানুষ চিন্তা করেই তো সৃষ্টির থেকে তথ্য বাহির করছে। চিন্তা না করলে তো সৃষ্টির তথ্য বাহির হইতো না। আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে। হুকুম আছে, করো চিন্তা। কিন্তু আল্লাহ বুঝেইছে বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, কিন্তু পায়ের নিচে যেটা আছে এটার তথ্য জানে না, কখন আসবে জানে না, প্রতিকারও জানে না, যেটাকে প্রতিকার করা যায় কি করে। প্লেট 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 কয় না? কি প্লেট? ভাত খাওয়ার প্লেট? হ্যাঁ, ইন্ডিয়ান প্লেট, বার্মি প্লেট, বাংলাদেশি প্লেট। এই প্লেট বিছাইল কে?
না, মনে হয় ব্রিটিশরা বিছায়া দিয়ে গেছে, ঠিক না? আমেরিকানরা বিছায়া দিয়ে গেছে, ঠিক না? এই প্লেটটা নিচে বিছাইলো কে? তারপরও কিছু বলতে রাজি না, ওই উল্টাটাই বলবে। আমি তো ভাবি যে প্লেট বিছাইলো কে, মনে হয় ইংরেজেরা বিছায়া দিয়ে গেছে। ওরা যখন শাসন করত তখন মনে হয় ওরা বিছায়া দিয়ে গেছে, আর যখন আমাদেরকে ভাগ কইরা দিছে তখন মনে হয় প্লেটও ভাগ কইরা দিছে, যে এটা তোমার প্লেট, এটা তোমার প্লেট। প্লেট বিছাইলো কে? তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে। ঠিক করার মিস্ত্রি রাখে নাই নাকি? ঠিক করার টেকনিশিয়ান নাই? ইঞ্জিন বানাইছে, কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই। তাহলে তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে। এটা ক্ষয় হয়ে গেলে কি করবে, উপর নিচে হলে কি করবে, কিন্তু তার কাছে যাইতে তো হবে, যায় তো না, শুধু আলোচনা। আর দ্বিতীয় কথা, জমিন হেলবে না তো হেলবে না কেন? জমিন তো আমগো ঘর বাড়ির ওয়েটে হেলে না, আমাদের ওয়েটে হেলে না। কেননা হেলার কোনো প্রশ্নই ওঠে না, এটা যুক্তিও বলে। কেননা আপনি বিল্ডিং সিল্ডিং যাই বানাইছেন, অন্য জগতের থেকে মেটেল সাইনা তো বানান নাই, এই জমিনের থেকে উঠাই তো খাড়া করছেন। এই ওয়েটটা তো আগে জমিনেই ছিল, আগে বিছানো ছিল, এখন খাড়া দেখা যেতেছে। কি ওয়েট বাড়াইছেন না কি কোনোখান থেকে? কিছু হয় না। ওয়েট তো সমানই আছে। বোঝা গেল অন্য কারণে হেলে। হেলে যুক্তিতে বলে না এটা হেলবে। হ্যাঁ, ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায়, কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নাই, যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে। এইখান থেকে নিয়ে এইখানে কারণে হইতেছে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যতই আমরা অস্বীকার করতেছি না, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক, কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, ওইটাই ঠিক। জমিন আর আমাদের গুনার ভার সইতে পারতেছে না, গুনাহ অনেক হয়ে গেছে। আর এটাও বলছেন গুনাহ হইলে কি হবে, কখন জমিন হেলবে এটাও বলা আছে। ভূমিকম্প শেষ না, আরো সিরিয়াল আছে হাদিসে। এরপরে কি আসবে, এরপরে কি আসবে, এরপরে কি আসবে। এরপরে কি আসবে সিরিয়াল আছে। বাকশক্তি দিছে দেখি যে মাপ ছাড়া কথা বলবে। এটা কি করে হয়? আর সমাজ তাকায় তাকায় দেখবে, যার মনে যা চাইতেছে তাই বলতেছে, কোনো মাপকাঠি নেই। সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে। বলেন তো সংস্কৃতির অর্থ কি? ডিকশনারি দেখেন কখনো? কালচারের অর্থ মানলাম সংস্কৃতি, সংস্কৃতির বাংলা কি? কঠিন বাংলা। সংস্কৃতি তো বাংলা শব্দ না। সংস্কৃতি শব্দটাই তো বাংলা না।
ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ। আমার লোকে তর্ক করতে হবে না, আপনারা বাসায় যেয়া বাংলা ডিকশনারি থাকলে উঠে দেখেন সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ, সংস্কৃতি অর্থ কি। সংস্কৃতির অর্থ এটাই, যার মনে যা চাবে তা বলবে। যার মনে যা চায় তা করবে। আল্লাহ বানাইলো আপনাকে, আল্লাহ আপনাকে কোনো সংস্কৃতি দেয় না। আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে? না সংস্কৃতি দেয় নাই আল্লাহ, আল্লাহ সংস্কৃতি দিছে। তাহলে হাদিসে কেন অর্থ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে, আমাদের খুশির বস্তু এটা। দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে, আবার খুশির সীমা রেখেও দিছে, খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে। তো যার মনে চায় তা বলবে। আপনি যদি বলতে থাকেন ধৈর্যের সীমা আছে, ভাবলাম এটাই সত্য, আল্লাহর ধৈর্যের কোনো সীমা রেখা নেই, এটা সত্য কথা। কিন্তু এটাও তো আছে সব জিনিসের শেষ আছে। আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন, কোথায় পাইছেন এটা? বাংলার সংস্কৃতি বাউল। চলেন বসেন, 1432 বছর চলতেছে বাংলার। বাংলার সন কত এখন জানেন? এটাও তো জানি না। রাগ হয়ে যাবেন? কয় মাস 31 কয় মাস 30, বাংলায় কোনো 29 28 মাস নাই। কইতে পারবেন কয় মাস 30, কয় মাস 31? অথচ নববর্ষ তো উদযাপন করেন। বাকি শব্দটা বললাম না। ইলিশ পান্তা তো খুব খান, এখন থেকে ইলিশ বুক হইতেছে। অথচ বাংলার মাস কয়টা 30, কয়টা 31 এটা বলতে পারবেন? সনই তো জানে না। 1432 চলতেছে এখন। 1432 বছরের ইতিহাস লইয়া বসেন, এটার নাম সংস্কৃতি? আপনি পরেরটা ধার করেন কেন? পরের সংস্কৃতি ধার করে নিজের সংস্কৃতি বানান কেন? এটা তো আপনার সংস্কৃতি ছিল না। বুঝলাম আপনি বাঙালি, আপনি ভাষাগত বাঙালি। হ্যাঁ, এরকম বাংলা ভাষা, বাংলাভাষী মানুষ তো অনেক ভাষা জানে, জানে না? হ্যাঁ, যে ইংলিশ জানে ওকে ইংলিশ। আপনি ভাষাগত বাঙালি, আসলে তো আপনি মুসলিম। আপনার ভাষার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড়? এটাই তো জানি না যে কোন পরিচয় বড়, কোন পরিচয় আমার চলবে। নাইলে সারা দুনিয়ার কবরের প্রশ্ন এক হইতো না, তাহলে ভাষাগতভাবে প্রশ্ন ভিন্ন হইতো। সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয় ভিন্ন? কবরের তো প্রশ্ন ভিন্ন নাই, সারা দুনিয়ার জন্য সবার জন্য এই তিনটাই প্রশ্ন। বরং তিনটাও না, একটাই মেন প্রশ্ন। ওইটাও তো শিখি নাই, শেখানো হয় না আমাদেরকে। আমাদের সমাজে ওটার আলোচনা নেই।
কবরের মেন প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এই জন্য মাঝে মাঝে বিয়ার মসজিদ বিয়ার খাওয়ানে জিগায় আপনি কোন পক্ষের? ফাও তো টিকা যান না, জিগায় না। আবার এখন সিস্টেম হয়েছে কার্ড দেখায় দিতে হয়, ঠিক না? কার্ডে নাম্বার দেওয়া আছে, নাইলে দেখা যাবে বাহিরের লোক খায়া চলে যাবে, আসল মেহমান খাইতে পারবে না, শর্ট পড়বে। না করে না এখন সিস্টেম। আপনি করতে পারলে আল্লাহ করতে পারবে না কেন? তো আসল যার কারণে তুমি এত বড় সম্মানী, ছোটবেলার কাহিনী মনে পড়ে, আপনাকে মনে পড়ে কিনা জানি না। আগে বরজার তিলনির সাথে বুড়া গড়ে লয়ে যেত, দুই দলের তর্ক বিতর্ক হতো, জিতলে ঢুকতে দিত, নালে দিত না। আগে বিয়েতে বরযাত্রী যে যেত মেয়ের বাড়ি, তো ওইখানেও টেটনা টেটনা বুড়া থাকতো। ওরা অনেক কথা জিজ্ঞাসা করতো, জবাব দিতে পারলে ঢুকতে দিত, নাহলে কোথাও বেড়ে যাও। বরযাত্রীকে সমাদর করে শুধু স্বামীর জন্য, জামাইর জন্য, নাইলে যুক্তি বলে না, ওরে সমাদর করবে কেন? 400-500 মানুষে খাওয়াইব কেন? বিয়া তো দিছে একজনের কাছে, ঠিক না? কি যৌতুক তো দিছে একজন রে, তারপর আবার 500 খাওয়াবো কেন? এটা কোন যুক্তিতে? 500 সমাদর চলতেছে একজনের কারণে। এই জন্য কবরের মেন প্রশ্ন হলো যার কারণে তোমাদের এত সমাদর, এত স্নেহ, এত মায়া, এত মমতা, এত যত্ন, এত যত্ন, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো? ওনাকে চিনো কিনা? কসম খোদার, চেহারা দেখাবে কিন্তু চিনবে না। হ্যাঁ, আরেকজনের চেহারা দেখাইতে হবে না, দেখানোর আগেই বলে দিবে। বরং এটাও বলতে পারে যে আমি তো চিনি, ওনারে নিয়ে আসো, দেখো উনি আমাকে চিনে কিনা। আমাদের সমাজেও আছে, তো আমি কি চিনলে কি উনি যদি আমারে না চিনে? ওনাকে জিজ্ঞাসা করেন আমি কে। এরকমও কেউ জবাব দিবে, বলবে চিনি তো চিনি, ওনাকে নিয়ে আসেন, জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। তো উনিও বলবে হ্যাঁ আমি চিনি, তো আমার উম্মত। সত্য এটা। আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, কিন্তু জানি না কেন এরকম। আগে তো দেখতাম একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। আগে তো দেখতাম তুফান এলে সব বাড়িতে আজান হতো, ছোটবেলার কথা বলতেছি। এখন কেউ আজান আল্লাহর দিকে ফিরে না। আল্লাহর দিকে ফিরি নাই। আল্লাহর দিকে ফিরলে তো মসজিদে মুসল্লি বেড়ে যেত। মরি মসজিদেই মরমু। হয় এখন তো বলে মাথায় উকুন হইলে যদি ঘাড়ে আসে, কানে আসে, তো এইটারও খবর হয় যে কানের ভিতরে পিলপিল করে কে, ঘাড়ের উপরে হাঁটে কি। এখন তো এতটুকু হয় না আমাদের। আর ভূমিকম্প আসবে না কেন? এক এক জিনিসের নামে খোদার দুরহিতা চলতেছে, আবার পক্ষেও লোক বলতেছে। দেখেন না বাউলের নামে কি চলতেছে? বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে? আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি। বলতেছে ওরটা ওর ভিতরেই থাকুক। তাহলে তোর হাদিসে এই কথা আসতো না। কিতাব উঠায় দেখেন, আল্লাহ এক গ্রামকে উল্টায় দিতে বলছে জিবরিল আলাইহিস সালামকে।
কল্লিব কারিয়াতা কাদা ওয়া কাদা, যা দেখে একজন 24 ঘন্টা ইবাদত করে, মাথা মাটির থেকে কখনো উঠায় না। তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে, আরে সব আল্লাহ বলছে আরে সব উল্টায় দাও। বলছে কারণ, আল্লাহ কারণও বলছে। চতুর্দিকে হইতেছিল, ওরে নিয়ে ব্যস্ত ছিল, ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি, এগুলো হইতেছি কি, আমরা চোখ উঠেও দেখি না। আর এটাও সত্য, এই উম্মতকে শাস্তি দুনিয়াতেই দিবে। কিন্তু শাস্তির মাত্রাটা সইতে পারবো কিনা। আজকে শুধু বলে সারা শহর আতঙ্কিত আতঙ্কিত আতঙ্কিত। আরে আতঙ্ক হওয়ার তো কিছু নাই, আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ, দৌড়াও আল্লাহর দিকে, সব আল্লাহর কামে লাগো। আতঙ্ক হইতে হবে না, যে আল্লাহ ভয় ঢুকাইছে ওই আল্লাহ ভয় বাড়ি করে দিবে। কিন্তু মসজিদে আসে না, আমি তো দেখতেছি না গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত। গত শুক্রবারই তো বড়টা আসছিল, কই মুসল্লি তো বাড়ে নাই। শুক্রবারও তো মুসল্লি বাড়ে নাই, যেমনটা তেমনই ছিল। তারপরে 3 দিন হয়েছে টানা, তাও মুসল্লি বাড়ে নাই। মুসল্লি তো বাড়তেছে না। তাইলে যে শাস্তি নির্ধারিত ওটা দিতেই হবে। এই জন্যই বলা আছে এক সময় আসবে তোমাদেরকে শাস্তি দিব, ভূমিকম্প হবে ঘন ঘন, এটাই তোমাদের জন্য শাস্তি। এই দুনিয়ায় শাস্তি দিবে। আরেকটা তো চলতেই আছে, অহেতুক মুসলমানের হত্যা চলতেছে অনেক দিন থেকে। কচু কাটা তো অনেক আগের থেকে চলতেছে। কচু কাটা অনেক আগের থেকে চলতেছে। এই দুটেই শাস্তি দিবে, আল কাতলু আল সালাসিল, অনর্থক হত্যা হবে, কোন যুক্তি ছাড়া হত্যা চালাইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাহলে কাজে দিবে না। জীবনের গৌরব এক সময় গলা যাবে। হ্যাঁ, তখন মাপ সবাই চাবে, কিন্তু কাজে দিবে না। আজকে মাপ চাইলে কাজে দিবে। আর এটাই কুরআন বলে লাআল্লাহুম ইয়ারজিউন। মুসিবত এই জন্যই আনে। মুসিবত এই জন্যই আনেন, এই জন্যই মুসিবত আসে, যেন আমরা ইউটার্ন নেই। ফিরে আসার জন্যই মুসিবত আসে। মুসলমানের মুসিবত এই জন্যই আসে যে সে ফিরে আসে, কিন্তু ফিরার লক্ষণ দেখা যেতেছে না যে ফিরবে, বরং দেখা যাইতেছে যেটা উচ্চারণ করা যায় না। আচ্ছা বলেন, সূরায়ে নাস এটা আরবি না বাংলা? হ্যাঁ, বাংলা কি? আচ্ছা, যেটা আরবি ওটা বাংলা এক? হ্যাঁ, আল্লাহ বলে নাচতে কইছে, ওইনে নাচ, বাংলায়ও নাচ। বাংলায় নাচ কারে কয়? ইংরাজি করলে বুঝবেন ডান্স, ঠিক না? বাংলা তো বুঝবেন না, বাংলা তো বোঝেন না। তাহলে নাচ তো আরবি শব্দ, ঠিক না? হ্যাঁ, ওটা বাংলা হইলো কেমনে?
আবার শুনতেছে, জাতি বসে শুনতেছে, আবার হাততালিও দিতেছে। জাতি বসে শুনতেছে, কিন্তু স্টেজের লোকগুলা বসেও শুনতেছে, হাততালি দিতেছে, খুশি করতেছে যে কি কইল। অথচ এতটুকু ভাবলো না ওটা আরবি, এটা বাংলা। তাহলে কোরআন কি বাংলায় নাজিল হয়েছে নাকি? হ্যাঁ, এতটুক বিবেক নাই পার্থক্য করা। এহসান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে। আল্লাহর কত বড় এহসান, তারপরও আমাদেরকে পালতেছে। পালা উচিত না, উচিত ছিল পুরা জাতিকে ভিতরে ঢুকায় দেওয়া। যা ভিতরে যা করার কর। দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর, জেলের মধ্যে বয়া। জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল, উচিত। হ্যাঁ, আসবে, এক সময় আসবে। আর কোরআন এটার ইঙ্গিতও আছে, মনে হয় সময়টা কাছায় গেছে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে চেঞ্জ করে দিব। দেখেন না বৎসরে বৎসরে ফার্নিচার চেঞ্জ করে না, করেন না? অ্যাবিলিটি যাদের নাই ওরা ফার্নিচার চেঞ্জ করে না, বার্নিশ চেঞ্জ করে। বৎসরে বৎসরে বার্নিশের কালার করে না। মা বোনদেরকে দেখবেন বৎসরে 2-4 বার গেট আপ চেঞ্জ করে। গেট আপ বোঝেন? গেট আপ বোঝেন না কি? খাট এদিকে আসিল এদিকে আনছে, আলমারি ওদিকে আসিল এদিকে আনছে, কামরার গেট আপ চেঞ্জ করে। যদি জিজ্ঞেস করে ওদিকে ছিল এদিকে আনলা কেন, একটু ভালো লাগবো, একদিকে থাকলে ভালো লাগে না। গেট আপ চেঞ্জ করে। আল্লাহ আমাদেরকে চেঞ্জ করে দিবে অচিরেই। এই লক্ষণই দেখা যেতেছে, অচিরেই চেঞ্জ করে দিবে। বলবে তোমরা বাদ, নতুন নিয়ে আসবো। 2-4 জন যাও থেকে যাবে, ওদেরকে পাতিল মাজানে লেগে দিবে যে তোমরা এদের পাতিল পরিষ্কার করো। সত্য এটা, হাদিসে সুস্পষ্ট আছে। সুস্পষ্ট আছে। জুলুম বন্ধ করার জন্য এর চেয়ে বড় জালেম নিয়ে আসে। জালেমকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহর সিস্টেম হলো ওর চেয়ে বড় জালেম নিয়ে আসে। তুই বড় জালেম এসে ছোট জালেম রে সাইজ করে, আবার বড় জালেম যখন সীমানা পার হয়ে যায় তো ওর চেয়ে বড় জালেম নিয়ে আসে, ওরে সাইজ করে। এটি আল্লাহর সিস্টেম। আমরা বুঝি না তো, যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে সতর্ক করতেছে, সতর্ক করতেছেন, দিক নির্দেশনা দিচ্ছেন কোন দিকে দৌড়াবে। যখন দেখবে যে না দৌড়ায় না, বোঝে নাই, বেকুব রয়ে গেল, বাপ ছেলেকে বলে তুই কবে যে বুদ্ধিমান, তোর কবে যে বুদ্ধি হইব, তুই বেকুবই রয়ে গেলি। আমরা বেকুবই রয়ে গেলাম, বুদ্ধি আমাদের আসলো না। কেন যে এই সিগনাল এটাও বুঝলাম না, কেন যে এই অবস্থা হইতেছে এটাও বুঝলাম না। আর মরার পরে বুঝলে কোনো কাজেও দিবে না। আগেও শুনাইছি ওই আল্লাহর কথা সত্য হবে। চোখে তো দেখতেছি সবাই মাপ চাইতেছে, কিন্তু তাকায়ও দেখে না। তখন তাকায়ও দেখবে না, বলবে সুযোগ নাই। সুযোগ দিছিলাম তোমাকে ছোট জীবনটায়।
তো বুঝাইতেছেন যদি বুঝি, আর বুঝার জন্য যা দরকার ওটা তো আমাদের ভিতরে চেষ্টা দরকার, শিক্ষা দীক্ষা দরকার। চেষ্টাও নাই, শিক্ষাও নাই, দীক্ষাও নাই। কথা শুনেও না, কথা বোঝেও না, নিজেরটাই শোনায়, আরেকজনেরটা শুনতে চায় না। এই জন্য কিয়ামতের আগে হাদিসই আছে, হাদিসই আছে, সায়াতি আলান নাসি জামান কাসীরুন খুতাবাউহু। প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, সবাই শুনাইতে চাবে, শুনতে চাবে না। কলিলুন উলামাউহু, পারফেক্ট জ্ঞানীর সংখ্যা কমে যাবে, আসল জ্ঞানীর সংখ্যা কমে যাবে। বাকি যাদেরকে আমরা জ্ঞানী কই, জ্ঞানী না। কোরআন জ্ঞানী বলে না, বানানেওয়ালা জ্ঞানী বলে না, যে বানাইছে এ বলেও জ্ঞানী না। নাহলে কোরআনে এই শব্দ আসতো না, জুহালা, অজ্ঞ। যে বানাইলো তাকেই চিনে না, যে চালায় তাকেই চিনে না। এই বডিটা আল্লাহ চালায় বিধায় বডিটা চলে, নাইলে চলতো না, নাইলে চলতো না। কন্ট্রোল না করলে কন্ট্রোল হইতো না, এটা আপসেট হয়ে যেত। মাঝে মাঝে তো দেখায় কারো প্রেশার নর্মাল, সারা বছর নর্মাল, আর কারোরটা নর্মাল না, হাই প্রেশার। তো নর্মাল আলারে যে বুঝাইতেছে ওরটা হাই করলো কে? কন্ট্রোল রুমের থেকে হাই হয়ে গেছে। এই জন্যই তো আপনাকে ওষুধ খেতে হয়। আপনার প্রেশার কিন্তু হাই, কিন্তু ওষুধ খাওয়ার কারণে কি হয়েছে? নর্মাল। আসলে এটা কি? হাই। 2 দিন ওষুধ খাওয়া ছেড়ে দেন, দেখবেন আর মাথা উঠাইতে পারতেছেন না। এই যে কন্ট্রোলিং ভিতরে কে করতেছে? কারোরটা হাই, কারোরটা লো। আবার একদল আছে প্রেশার লো, সারাদিন ডাক্তাররা বলে গরুর গোস্ত খাও, ডিম খাও, দুধ খাও, এটা খাও, সেটা খাও। আল্লাহ বুঝাইতেছে, কন্ট্রোলিং পাওয়ার আমাদের কাছে না। তাহলে সুগার বাড়বে কেন? একজনে তো 2 কেজি খাইলেও বাড়ে না। কি? যাদের নরমাল, আল্লাহ হেফাজত করুক সবাইকে। যাদের নরমাল, ও তো 2 কেজি চিনি খেলেও কিছু হয় না। আপনি তো সামান্য চাতে একটু চিনি দিছে, লাভ দিয়া উঠছেন 3টা চিনি। 10-এর তে 20-এ যাইব গা, ঠিক না? ও তো 2 কেজি খেলো, 1 পয়েন্ট বাড়লো না। তাহলে কন্ট্রোল কোথায়? বোঝা গেল কোনো কন্ট্রোল রুম আছে, যেখান থেকে বৈশা বৈশা কন্ট্রোল করতেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখেন তো না আপনারা, করতে বুঝবেন, বুঝাইলেও তো বুঝবেন না। বুঝাইলো খালি আজে বাজে দেখে, ভালো জিনিস দেখে না। বড় প্রজেক্টর থাকলে দেখা দিতাম। কন্ট্রোল করে বিদায় কন্ট্রোল রুমের থেকে কন্ট্রোল হইতেছে, চলতেছে। এখনো হাজার হাজার প্লেন আপনি গুগলে দেখলে দেখবেন, আপনার মনে হইব গুলিস্তানে আর কি জাম, এর চেয়ে বেশি জাম তো আকাশে দিই। এক একটা দেশের উপরে যান, আমেরিকার উপরে যেয়ে দেখেন, দেখবেন প্লেন আর প্লেন। আপনি কমেন সদরঘাট আর কি,
সাইদাবাদ আর কি, মহাকালী আর কি, গাবতলী আর কি, আর চেয়ে বেশি জাম হয় না, জাম না। কন্ট্রোল রুমের তে কন্ট্রোল চলতেছে, কোনটা কত ফিট উপর দিয়া যাবে, নিচে দিয়া যাবে। তা আমাদের এই দেহেরও কন্ট্রোল রুম আছে, যেটা কন্ট্রোল করতেছে, রুমের থেকে বসে কন্ট্রোল করতেছে। মানুষের কম্পিউটার দেখা যায়, যে কম্পিউটার দেখা যায়, কন্ট্রোল রুম দেখা যায়। আল্লাহর কুদরতি কম্পিউটারও দেখা যায় না, কন্ট্রোল রুমও দেখা যায় না, কিন্তু কন্ট্রোল হইতেছে। তাহলে আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান যে একজনের প্রেশার কমে গেল, একজনের বেড়ে গেল, একজনের নরমাল চলতেছে, একজনে 3 কেজি খাইলো 1 পয়েন্ট বাড়ে না, আর একজনে চায়ের মধ্যে একটু দিলেই লাভ দেয় 3টা। কন্ট্রোল রুম থেকে হইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছে। ফিরার জন্য সতর্ক করতেছে, আর ভালোবাসা করতেছে, আমার জন্য করতেছেন, এটাও ভালোবাসা করতেছেন। মানুষ আপন জনকে সতর্ক করে, হিতাকাঙ্ক্ষী হিসাবেই সতর্ক করে, ভাই এই রাস্তা দিয়ে যান না, রাইত হয়ে গেছে তো এই রাস্তাটা দিয়ে যান না, হিতাকাঙ্ক্ষী হিসাবে সতর্ক করে। আল্লাহ আমাদের ভালো চায়, আমাদের জন্যই সতর্ক করতেছেন। শয়তান তো লেগেই আছে। এই জন্য মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, ভালো মতে বোঝেন, কাজে দিবে। বড় বিপদ থেকে বেঁচে যাব, বড় বিপদ থেকে বেঁচে যাব। উচিত ছিল আল্লাহর দিকে দৌড়ানো, সবার উচিত ছিল সবাইকে সতর্ক করা। হ্যাঁ, এই জন্য দেখবেন এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে ল্যাজ গুটায় চলে, ওর ল্যাজ যতই বেঁকা থাকুক। না মনে হয় বোঝেন না? বলেন এরকম উদাহরণটা দিলেন কেন? ঠিক না? দেখবেন আপনি, এটাও শিক্ষণীয়, শিখার জন্য। আপনি দেখবেন ওর এলাকায় যতই ল্যাজ বেঁকা থাকুক, আরেক এলাকায় গেলে ওর ল্যাজ বেঁকা থাকে না, গুটায় থাকে, নিচের দিকে গুটায় দেয় ল্যাজ, 2 পায়ের নিচে নিয়ে যায়, পায়ের ভিতর দিয়ে ঢুকায় দেয়। ও সিগন্যাল দিতে যেতেছে আমি সিলিন্ডার, খামাখা আমার উপরে হামলা করো না, আমি তো এমনি লেজ গুটাইয়া দিছি। আল্লাহ, আল্লাহর রসুল, আল্লাহর হুকুম, নবীর তরিকা, এইখানে লেজ গুটায় রাখা উচিত। কেউ যদি না গুটায় ওকে সতর্ক করা উচিত। আমরা তো দেখি মাঝে মাঝে হাসি যে মানুষ নির্বুধ হয়তো এরকম হয় কি করে। এক ব্যক্তি সরাসরি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, আরেক দল সুশীলতা দেখানোর জন্য ওর সাপোর্ট। এটার নাম সুশীল। সুশীলের অর্থটা কি? ডিকশনারিতে সুশীল কাকে বলে? চলেন ডিকশনারি নিয়ে বসি, ওর পক্ষে। এদেরকে বুদ্ধিজীবী বলে? এরা যখন আমাদের সমাজের কর্ণধার হবে তো কি হবে সমাজের? এই জন্যই তো জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকেই আপনি লুটতেছেন, আপনারটা লুটে যেতেছে, এরকম লুটতেই থাকবে। আপনার ঘরে চুরি হইতেই থাকবে, আপনার জিনিস লুট হইতেই থাকবে। এরা যখন কর্ণধার হবে তো এরা তো লুটবেই।
আপনারটাই লুটে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সতর্ক করতেছে আমাদেরকে, কিন্তু কোন দিন সতর্ক করতে করতে লাল কার্ড দেখায় দেয় আল্লাহ জানে। প্রথম গ্রিন কার্ড দেখায়, পরে হলুদ কার্ড দেখায়। কার্ড কিন্তু তিনটা, মনে হয় বোঝেন নাই। ফুটবল খেলাটোলা দেখেন আপনি, আবার আমারও তো প্রশ্ন করতে পারেন, আপনি এত কিছু দেখেন কোন সময়? হ্যাঁ, আপনি এত কিছু দেখেন কোন সময়? প্রথম গ্রিন কার্ড দেখায়, পরে হলুদ কার্ড দেখায়, পরে ফাইনাল কার্ড দেখায় লালটা। হতে পারে কোন দিন জানি লাল কার্ড দেখায় দিবে। আল্লাহর দরকার নেই, কসম খোদা, আল্লাহর দরকার নাই, আল্লাহর প্রয়োজন নাই আমাদের। আমরা আল্লাহর কাছে আসবো, আল্লাহ আমাদের মুহতাজ না, আল্লাহ আমাদের প্রয়োজন বোধ করেন না, আল্লাহ এগুলার থেকে উর্ধে। নিলে তো জবাব কোরআনই আছে, নাহনু নুসাব্বিহু ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতারা বলছিল আপনার গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট। ওমা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আপনি ব্যতীত আমাদের সংখ্যা কেউ জানে না, আমরাও জানি না আমরা কতজন। হ্যাঁ, মেজর জেনারেল জানে বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য কতজন, জিবরিলও জানে না ফেরেশতার সদস্য কতজন, অগণিত। আমরাই তো যথেষ্ট গুণগানের জন্য। সেটা ফেরেশতারা বলে দিছিল, কেন বানাবেন? আল্লাহ জবাবে বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেই কাজের জন্য বানাইতে চাইতেছি ওটা তোমাদের চিন্তা দ্বারা বুঝা সুজার চেয়ে অনেক দূরে, তোমরা এটা বুঝবাই না। হ্যাঁ হ্যাঁ, বাংলা একটা কথা আছে, নাবালেকের প্রেমের কাহিনী শিখানো দরকার হয় না। নাবালেক প্রেমের কাহিনী বোঝে না, বোঝে না কি? আজকালকার পোলাপান বোঝে, কেননা গুগল ঘাটতে ঘাটতে সব বুঝা বলায়, ঠিক না? না, আসতেছেন আপনারা, দেখতেছি আজকালকারই বোঝে। কিন্তু তারপরেও একটা বয়স আছে, ওই বয়সে হয়ে বোঝে নাই। এখন হয়তো বোঝে, 2-3 পড়লেই বোঝে, ঠিক না? না, বোঝে না। কিন্তু মারপ্যাটের থেকে যখন আসছে তখন তো বোঝে নাই, যতদিন দুধ খাইছে তখন তো বোঝে নাই। আবার এটাও প্রবাদ বাক্য আছে, প্রেম বলে মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো, ভালোবাসাই শিখায় দেয় কোন কোনায় কোন সময় দাঁড়াইতে হইব। কোন কোনায়? হ্যাঁ হ্যাঁ, স্কুলের সামনে কখন দাঁড়াইতে হইব, গলির মুখে কখন দাঁড়াইতে হইব, ছাদে কখন উঠতে হইব, এটা মোহাব্বতই শিখায় দেয়। এটা বই পড়া শিখন যায় না, সত্য এটাই। জন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, আমাদের খুব সতর্ক হওয়া উচিত। নাইলে না জানি লাল কার্ড কখন দেখায় দেয়। জাতি এইভাবে উদাসীন, না মসজিদে মুসল্লি বাড়ছে, না হাট বাজারে পর্দা বাড়ছে, হ্যাঁ, না গুনার মাত্রা বাড়ছে, বরং আরো বেপরোয়া হয়ে উঠতেছে। যার যা মনে চায় তা বকতেছে। সংস্কৃতির নাম দিয়া দিয়া এটা বলে বাঙালি সংস্কৃতি। তোরে তো বাঙালি জিজ্ঞেস করা হবে না কবরে, জিজ্ঞেস তো করা হবে আমা দিন উকা, দিন কি, তুই বাঙালি ছিলি এটা তো জিজ্ঞেস করা হবে না। না আরবরে আরবি জিজ্ঞেস করা হবে যে তুই কি, কবরও তো জিজ্ঞেস করা হবে তোর দিন কি ছিল। কেমনি যে আমাদের ডিকশনারি বিকৃত হয়ে গেছে এটাও আমি জানি না। ডিকশনারি গুলো সব পুরায় দেওয়া দরকার, সব বাদ দিয়ে দেওয়া দরকার। এক একটা কিভাবে যে মোটিফাই হইতেছে, এরা নিজেদেরকে সুশীল বলতেছে,
এক এক নাম দিতেছে আর আল্লাহ আল্লাহর বিরুদ্ধে লাগতেছে। ও যেটা বলতেছিলাম, আল্লাহ আল্লাহর বিরুদ্ধে যাওয়া উচিত না। যারটা সারাদিন ভোগ করে 24 ঘন্টা যার মোহতাজ, আনতুমুল ফুকারা। এটা একটা কঠিন শব্দ, এটা একটা কঠিন শব্দ। ব্রেক দিলেও থামতে সময় নেই, ব্রেক দিলেও, কিন্তু আল্লাহর তো থামাইতে সময় লাগবে না, আল্লাহর তো থামাইতে সময় লাগবে না। কোরআন এটাই বলছে, আনতুমুল ফুকারা, তোমরা আমার মোহতাজ, তোমরা আমার মুখাপেক্ষী। 24 ঘন্টা আমার মোহতাজ, 24 সব খাইয়ে ফেলছি আমরা। দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ু, জলবায়ু তো আমরা খাইয়ে ফেলছি, আল্লাহ তো খায় নাই। জলবায়ু কে খাইছে? আমরাই তো চাবায় চাবায় খাইছি। বলতেছে আন্টার্কটিকার বরফ গলতেছে, হিমালয়ের বরফ গলা যেতেছে, 2-4 বছর পরে বরফ শূন্য হয়ে যাবে হিমালয়। তো এটা গলাইলো কে? আমরাই তো গলাইছি, আমাদের কর্মই তো গলায় দিছে। ওই কথাই সত্য, খুদ ফাসা কয়েদ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। উর্দু বোঝেন না? মনে হয় এটাও বোঝেন না। কবিতা সবিতা বোঝেন? এটাও বোঝেন না। বলে খোদ ফাসা কয়েদ মে বুলবুল, বুলবুল জালে নিজে নিজে ফাঁসছে। কে খাতা সৈয়াদ কি, শিকারীর তো কোনো দোষ নাই। ও তো চোখে দেখা জাল বিছাইছে, চোখে দেখা যেতেছে জাল বিছানো, তো নিজে নিজেই তো ফাঁসলো। এই জন্য কবি খুব সুন্দর লেখছে, খোদ ফাসা কয়েদ মে বুলবুল কেয়া খাতা সৈয়াদ কি। শিকারীর কোনো দোষ নাই, গুল পে আসে খোকে বুলবুল জিন্দেগি বরবাদ কি। ও যদি ফুলের উপরে আসক্ত না হইতো তাইলে নিজেকে পিঞ্জিরার জীবন। এই জন্য কিতাবে সুন্দর একটা কথা লেখা আছে, কারো বাড়ি বলে বুলবুল ছিল, শিকার করতে যেতেছিল মালিক। বুলবুল জিজ্ঞাসা করছে, মালিক কোথায় যাস? শিকার খেলতে। জঙ্গলে যেতেছি, শিকার করব। আমার জাতি ভাইদের সাথে দেখা হইলে সালাম দিও। তো জঙ্গলে যে দেখে 10-12টা পয়সা আছে একটা ডালে, তো দেখা বলছে, শোন তোর মতো আমার কাছেও একটা আছে, আসার সময় ও তোদেরকে সালাম দিছে। বাস বলতে দেরি, 10-12টা ওইখান থেকে পয়রা মরতে দেরি হয় না। তো শিকার না খেলেই বাড়িতে ফিরে আসছে, বলছে মালিক খাত খালি, শিকার খেলোস নাই? কয় তুই আর বলিস না কথা, তোর সালামের ভিতরে কি বিষ ছিল মিশানো। 10-12টা দেখলাম, তোর সালাম দিতে দেরি, ওগুলো মরতে দেরি হয় নাই। বাস এটা শোনাইতে নিজেরটাও মরতে দেরি হয় নাই, মরে গেছে খাঁচার ভিতরে। আর কি করবে? দরজা খুইলা সামনে নিয়ে নাড়তেছে চাড়তেছে, নড়েও না চড়েও না। মালিক যখন একটু পরে অন্য মনস্ক হয়ে গেছে, মন ভাঙ্গা চোখের পানি ঝরায়া, যে মরেই তো গেছে আর কি করব, একটু পরেই উড়াল দিয়া চালে বসে যায়। মালিক হাকরা তাকায় রয়েছে, এটা কি করলো? তো বলতেছে, মালিক ওরা মরে নয়, ওরা আমাকে শিখাইছে, মেসেজ দিছে, যদি খাঁচার জীবনের থেকে বাঁচতে চাস, মুতু কবলা আনতা মুতু, মরার আগে একবার মরা দেখ, তুই খাঁচার থেকে নিষ্কৃতি পাবি। আমাদেরকে আল্লাহ বুঝাইতেছে, কসম খোদা। উচিত ছিল যেখানে যাই ওইখানেই দেখি কোথাও মুসল্লি বাড়ে নাই, কোথাও কেউ আল্লাহর দিকে ফিরতেছে না।
কারো অন্তরে ভয় নাই, খালি পেপারে বলে আতঙ্ক আতঙ্ক। আমি তো কোনো আতঙ্ক দেখতেছি না। আতঙ্ক হইলে তো এরকম চলার কথা না, এরকম বেপরদা চলার কথা না, এরকম মসজিদের থেকে দূরে থাকার কথা না, এরকম আলতু ফালতু কথা বলা উচিত না, উচিত ছিল না। আলতু ফালতু কথা, আল্লাহর লোকে পাঙ্গা, এরকম এরকম কথা যেগুলো মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, এক এক নাম দিয়া। আর জাতির বেশিরভাগ সুশীলরাই সাফাই গাইতেছে। এটা বলে বাক স্বাধীনতা, এটা বাক স্বাধীনতা আমাদেরকে বুঝাইতেছেন? চান না কয়া দেই আমেরিকা যে কইরা দেখেন তো, সবচেয়ে বেশি স্বাধীনতা তো এখানে। হ্যাঁ, ক্রিসমাসের বিরুদ্ধে বলে দেখেন তো, আপনি ফিরে আসবেন না মাটির ভিতরে যাবেন? আমাগরে বুঝান। বাক স্বাধীনতা, এই স্বাধীনতা, সেই স্বাধীনতা। হ্যাঁ, বেশি দূরে তো যেতে হবে না। এটার নাম বাক স্বাধীনতা। এইখানে বলবে পারবে, ওইখানে বলতে পারবে না, আর আপনি দেখাবেন বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা কাকে বলে ওরে জিজ্ঞেস করেন তো ডিকশনারি খুলা। বাক স্বাধীনতা শব্দটা ডিকশনারিতে আছে, ওরে জিজ্ঞেস করেন ডিকশনারিতে এটার কি, ডিকশনারিতে কি বলছে বাক স্বাধীনতা কাকে বলে। খোদার ওয়াস্তে ফিরে আসে, খোদার ওয়াস্তে আমরা ফিরাইতে চেষ্টা করি, নাইলে বকতে হবে, কসম বকতে হবে। যারা চোখে দেখার ওরা দেখতেছে, যারা কান্নার ওরা কানতেছে। কেন বলে গেছেন আনুহলিকু ওয়া ফিনা সালেহুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।